প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত এবং ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার জ্বালানি খাতে বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণার পরও নিশ্চুপ মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলো। বর্তমানে শেভরন একমাত্র মার্কিন প্রতিষ্ঠান যেটি ভেনেজুয়েলায় কার্যক্রম পরিচালনা করছে। 50 বছর আগে ভেনেজুয়েলা জ্বালানি খাতকে জাতীয়করণ করায় বিদেশি কোম্পানিগুলো বহু আগেই মুখ ফিরিয়ে নেয়। 2007 সালে বেসরকারি খাতের জ্বালানি কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সরকার। সে সময় শেভরন টিকে গেলেও নতুন শর্তে কার্যক্রম গুটিয়ে নেয় এক্সন মোবিল ও কনকোফিলিপস। ট্রাম্পের বিনিয়োগ ঘোষণায় এখনও নিরুত্তাপ মার্কিন বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠান এক্সন মোবিল। আরেক কোম্পানি কনকোফিলিপস বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। এখনও সাড়া দেয়নি শেল, বিপি, টোটাল এনার্জিস আর আরামকো। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টার্ট বলছে ভেনেজুয়েলার জ্বালানি খাত থেকে 2030 সালের মধ্যে দৈনিক 20 লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করতে প্রয়োজন পড়বে $110 বিলিয়ন। খুব দ্রুতই বিনিয়োগ আর উত্তোলন বাড়বে না। তাছাড়া বিশ্বের জ্বালানি তেলের বাজার এখন অতিরিক্ত সরবরাহের দিকে যাচ্ছে। সামনে জ্বালানির দাম আরও কমবে, তাই দর নিম্নমুখী থাকলে বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো বুঝে শুনেই বিনিয়োগ করবে। বিশ্বে জ্বালানির মজুত থাকা দেশগুলোর মধ্যে অন্যতম ভেনেজুয়েলা। মোট পরিমাণ 303 বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের 17%। এই পরিমাণ সৌদি আরবের থেকেও অনেক বেশি। তবে ভেনেজুয়েলার বেশিরভাগ জ্বালানি উত্তোলন ব্যয়বহুল। রয়টার্সের বিশ্লেষণ বলছে মার্কিন কোম্পানি বিনিয়োগ করলেও খুব দ্রুতই এর সুফল পাওয়া সম্ভব না। অব্যবস্থাপনা, অনিশ্চিত বিনিয়োগ আর নিষেধাজ্ঞার পরও 1970 সালে দৈনিক 35 লাখ ব্যারেল জ্বালানি উত্তোলন করত কারাকাস। 2025 সালে যা নেমে এসেছে প্রায় 11 লাখে। এখান থেকে রপ্তানি হয় 5 লাখ ব্যারেল। বৈশ্বিক চাহিদা যেখানে 10 কোটি ব্যারেল। নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার জ্বালানি রপ্তানিতে ধস নেমেছে। বন্দর ছেড়ে যেতে পারছে না জ্বালানিবাহী কোনো জাহাজ। এখনও পুরোপুরি প্রভাব পড়েনি জ্বালানির বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল এখনও বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $60। বিশ্বের একক দেশ হিসেবে ভেনেজুয়েলাতে সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ আছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।